আজ হচ্ছে আমাদের দীঘার শেষ দিন। তো আজ আমরা বিকেলবেলাতে আরেকটুখানি ঘুরতে বেরিয়ে গেছি এখানে। তো আজকে আমরা বাড়ি চলে যাব। তো ভাবলাম চলো, আসলে কি বলো তো, জানা ছিল না। তো তার জন্য আমরা এসেছি এখন হচ্ছে দীঘার মোহনাতে। আর এদিকটাতে দেখো কতটা সুন্দর লাগছে দূর থেকে। তো আমরা কাছে যাচ্ছি, কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর জায়গাটা সত্যি কথা অসাধারণ, খুবই সুন্দর। তার জন্য আমরা বিকেলবেলাটাই একটুখানি বেরোলাম। আর বিশেষ করে আমাদের হাতে সময়ও ছিল না, কারণ আমরা যেভাবে গেছিলাম সেইভাবে আমাদের এতটুকুই। আর সত্যিই বলছে খুবই সুন্দর একটা জায়গা। আর আজকে মনে হচ্ছে যেন বাড়িতে তো আসতে একটু মন যাচ্ছিল না, মনে হয় যেন আরও দুদিন থেকে গেলে ভালো হয়। কেননা এখানে এসব জায়গাতে যে কোনো মানুষেরই আসলে, আর যা গরম পড়েছে, আর এখানে এসে গরমের আবহাওয়াটা তো কিছুই বুঝতে পারছিল না। কেন সমুদ্রের জলের যে একটা হাওয়া, মানে সে হাওয়াতে মানে মনেই হচ্ছিল না যে এখানে যে এটা গরমকাল, এতটাই সুন্দর লাগছিল। তো তাই এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম এখন যে মোহনা আছে সে মোহনার দিকে যাব। তো বিকেলবেলা এদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা তখন প্রায় বিকেল 5টা বাজে, সেই সময় এই সময়টা এই জায়গাটা। তো এবার এখান থেকে মোহনাটা দেখার পরে তারপর আমরা একটুখানি যাব, এবার কিছু কেনাকাটা করতে হবে। কারণ না, দেখো, দীঘায় এসেছি, কিছু কেনাকাটা করব না তা তো কখনো হয় না, না। কিন্তু সবই তো এখানে শাখায়ের জিনিস, শাখা যে হয় সে শাকের জিনিস হয়। তো সেখান থেকে আমি ভাবলাম চলো কিছু কিনি, কিছু একটা কিনে স্মৃতি হিসাবে বাড়িতে রাখা যাবে, সেই সব জিনিস হিসাবে এখানে কিনলাম। তো এই যে দীঘার মোহনাতে আমরা চলে এসেছি। তো এখানে আমি এসে পরে জানতে পারলাম যে না, এখানে সকালবেলাটা যত ভোরবেলা আসতে পারবে এখানে অনেক রকমের মাছ, মানে এখানে দেখা যায় যত রকমের তুমি মাছ, মানে একদম জ্যান্ত মাছ যারা তুলে নিয়ে আসে, ধরে নিয়ে আসে, তারা ভোরবেলাটা যত ভোরে আসতে পারবে ততটাই ভালো হয়। তো আমরা যেহেতু জানি না, সেই জন্য আমরা বিকেলবেলাটা এসে দেখে গেলাম। এখানে সেরকম কিছুই ছিল না বিকেলবেলাটাতে। তো সকালবেলা আসলে হয়তো পরের বার আসলে এই জিনিসগুলো আর সেই অসুবিধাটা হবে না, কারণ আমরা পরের বার সবই যেহেতু এবার জেনে গেলাম, পরের বার সেই জিনিসগুলো হবে না। তো দেখো এখানে এই পাথরগুলো দেখতে কত সুন্দর না, আর সমুদ্রের কোনো তুলনাই হয় না। বিশেষ করে সত্যি কথাই বলছি, প্রচণ্ড বারবার মনে হচ্ছে এখানেই বসে থাকি, বাড়িতে যেতে মন যাচ্ছিল না। তো যাই হোক, এখানে একটু ঢং করে আমি কিন্তু একটুখানি একটা ভিডিও করে নিলাম। আর এখানে এবার আমরা চলে যাব, সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলাতে দীঘার যে জগন্নাথ মন্দির, যেটার জন্য এখন হচ্ছে মানে দীঘাটা সত্যি খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে, যেটা হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির। সত্যি অসাধারণ অসাধারণ একটা মন্দির, খুবই সুন্দর। যারা বিশেষ করে পুরী ধরো যেতে পারে না, তাদের জন্য জগন্নাথ মন্দিরটা ঠিকই আছে। কারণ আমরা সবাই তো পুরীতে গিয়ে মানে যাওয়া হয়ে ওঠে না, যেমন আমার হয়নি। তো আমরা এখানে এসেছি, যদি কোনোদিনও পাই হয়তো পুরীর জগন্নাথ মন্দিরও দর্শন করতে পারবো। তো যাই হোক, এখানে সন্ধ্যেবেলাটা দীঘার জগন্নাথ মন্দিরটা একটুখানি ঘুরে নিলাম। খুবই সুন্দর, খুবই মানে একটা জগন্নাথ যে মন্দির, সে মন্দিরে তো কোনো তুলনাই হয় না, যে সে যে মন্দিরই হোক না কেন, মন্দিরে কিন্তু কোনো তুলনা হয় না। তো আমরা এখানে এসে একটুখানি জগন্নাথ মন্দিরে দর্শন করে নেওয়ার পরে একটুখানি চারিদিকটা ভালো করে ঘুরে, আর বিশেষ করে ভিতরে তো মোবাইলে অ্যালাউ নাই, তার জন্য আমরা বিশেষ করে তোমাদেরকে মানে কিছু দেখাতে পারলাম না ভেতরটা। তো এখানে যতটুকু পারলাম তোমাদেরকে তুলে ধরলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো একটু কেনাকাটা, আর আমার যেন তো এই যে যে পুঁতির যে মালা হয় সাথে এসেছি, আর কাঁকড়া ভাজা খাবো না তা কখনো হয়? তো দেখো কাঁকড়া ভাজা নিয়েছি, একদম গরম গরম। আর এই কাঁকড়ার ঝ্যাঁক খেতে যে কতটা ভালো লাগে। দীঘার সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়া ভাজাটা খেতে কি ভালো লাগে, তাই না? দারুণ টেস্টি। কিছু হয় না, হালকা করে একটুখানি তেলে ভেজে দিচ্ছে তার মধ্যে থেকেই, কিন্তু এটা মানে সত্যি খুবই সুন্দর। তো কাঁকড়া ভাজা খেয়ে নেওয়ার পরে এখানে আবার দেখতে পেলাম যে খুবই সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগগুলো খুবই সুন্দর। তো এখানে একটা দুটো করে ব্যাগও নিয়ে নিলাম। আর হচ্ছে বিশেষ করে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের জিনিস, সেটা হচ্ছে একটা শঙ্খ নিলাম। শঙ্খটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু এখানে একটা শাঁখ কিনে নিলাম, সেটাও খুবই সুন্দর। তো যাই হোক, কিছুক্ষণ এখানে বসে আনন্দ করলাম, জিনিস কেনাকাটা করে প্রচুর মজা নিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই